প্রত্যেক দিন মাছ মাংস ডিম আর ভালো লাগছে না, তাই আজকে বানাবো সয়াবিনের তরকারি, একদম মাংসের মতো। প্রথমেই আমি সয়াবিনটাকে গরম জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ে তেল, হলুদ, নুন দিয়ে তুলে রাখা সয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার কালার বাদামি হয়ে আসছে। দেখুন বাদামি হয়ে এসছে। এরপর এই সয়াবিনটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিলাম। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেব। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এরপর কুচো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা বাদামি হয়ে আসছে। বাদামি হয়ে এলে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটে আসার পর তেল বেরিয়ে আসলেই এর মধ্যে গরম মশলা আর ধনেপাতা দিয়ে সার্ভ করুন গরম গরম সয়াবিনের তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।